আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মুর্শিদপুর ইউনিয়ন ঢাকার উদ্যোগে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামী কোরসা উপজেলা শাখার সম্মানিত আমির জননেতা মাওলানা সাগর আলী ভাই, মঞ্চে উপবিষ্ট নওগাঁ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত শ্রমিক নেতা সেক্রেটারি জনাব আব্দুল্লাহ মামুন, অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার প্রিয় ভাইয়েরা, সম্মানিত ভাইয়েরা, সেই আল্লাহর শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন। আমরা যদি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার সুযোগ না পেতাম, তাহলে আজকে যেমন ধৈর্য অনুভূতির কারণে আজকে আমরা এখানে এসেছি। অন্য কোনো ধর্মে আমরা যদি জন্মগ্রহণ করতাম, সেই ধর্মের ঘোষণালয় হয়তো আমাদের আশ্রয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার অসংখ্য নিয়ামতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত, যে নিয়ামত অনেক নবী রাসূলদের পিতামাতা স্ত্রীদের ভাগ্যে জোটে, সেই নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ। শুধু এখানেই শেষ নয়, এই পৃথিবীতে আমরা কিভাবে চলব, আমরা কিভাবে খাবো, আমরা কিভাবে জীবন যাপন করবো, কৃষিকাজ করবো, ব্যবসা বাণিজ্য করবো, আমরা দেশ কিভাবে চালাবো, সবগুলো তিনি বিধিবিধান দিয়েছেন। সবাই যা ভালো চলবে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে এমনি এমনি বর্ণাহীন ভাবে ছেড়ে দেননি। তিনি আমাদেরকে একটা গাইড বই দিয়েছেন, যেটি হচ্ছে আল কোরআন। শুধু গাইড বই দিয়ে তিনি শান্ত হননি। এই গাইড বইয়ের ব্যাখ্যা, বিশ্লেষণ, এমনকি বাস্তব নমুনা আমাদের সামনে উপস্থাপন করার জন্য তিনি আমাদেরকে নবী দিয়েছেন। যুগে যুগে নবী রাসূল দিয়েছেন, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমরা যদি এই গাইড, এই কোরআনটা যদি মেনে চলি, তাহলে আমাদের দুনিয়ার জীবনটা সুখের হবে, দুনিয়ার পরের জীবনটাও সুখের হবে। আর এই গাইড বই অনুযায়ী যদি আমরা আমাদের জীবন না চালাই, আমাদের দুনিয়ার জীবনটা অশান্তিতে ভরে যাবে এবং দুনিয়ার পরের জীবন আখিরাতটা আরো ভয়াবহ হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আদম আলাইহিস সালামকে যখন এই পৃথিবীতে তিনি যখন পাঠান, আদম আলাইহিস সালাম যখন দুশ্চিন্তাগ্রস্ত হয়েছিলেন, ভীত সন্ত্রস্ত হয়েছিলেন, আল্লাহ তখন বললেন যে আমার পক্ষ থেকে তোমার কাছে বিধিবিধান যাবে, কিভাবে পৃথিবীতে চলবে তার নিয়ম কানুন আমার পক্ষ থেকে যাবে। যদি এটি তুমি পালন করো, তাহলে তোমার কোনো ভয়ের কারণ নেই এবং তোমার কোনো দুশ্চিন্তার কারণ নেই। এই কোরআন যদি আমরা মেনে চলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কেউ যদি ভালো কাজ করে, সে পুরুষ হোক আর মহিলা হোক, সে যদি ঈমানদার হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে তাকে সুখ শান্তি দান করবে। আমাদের ধারণা হচ্ছে যে যারা ভালো কাজ করে, নামাজ রোজা হাত দেখা, যারা মুমিন মুত্তাকি, তাদের দুনিয়ার জীবনটা ভালো কাটবে না, আখিরাতটা হয়তো সুখের হতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলেছেন যে তোমাদের দুনিয়ার জীবনটা কি হবে, আমরা যদি ভালো কাজ করি এবং যদি বিশ্বাসী হয়, আল্লাহর বিধিবিধান থেকে মুখ ফিরে নেবে, আল্লাহ তার দুনিয়ার সুখ শান্তি করে নেবে, দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেবে। সুখ শান্তি বলে দুনিয়াতে কিছু পারে না। অনেকে হয়তো বলতে পারেন যে অনেকে তো নামাজ বন্দী করে না, মানুষের উপরে জুলুম করে, তার তো অনেক গাড়ি দেখা দেবে, এটা হবে, এটা আল্লাহর শাস্তি। অথবা দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ তাকে ধরেছে, সুখ শান্তি বলে সে পশ্চিম কালে কোনো কিছু পারে না। পৃথিবীর সবচেয়ে সুখের দেশ হলো নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডকে বলা হয় পৃথিবীর সুখের দেশ।